কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীরা জাহান্নামের আগুনে ফেরেশতাদেরকে বলবে, দুইটা ভুলের কারণে আমি জাহান্নামী। প্রত্যেক ফেরেশতার কাছে জাহান্নামীরা বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম এবং শুনবার পরে সেই কথাগুলো নিয়ে যদি সামান্য ভাবতাম, আজকে আমি জাহান্নামী হতাম না। আমি দুইটা বড় ভুল করে ফেলছি। এক হলো মনোযোগ দিয়ে শুনি নাই, দুই হলো শোনা কথাগুলো নিয়ে আমি ভাবি নাই, ফলে আজকে আমি জাহান্নামী। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই আয়াত সূরা মুলকের মধ্যে আছে। জাহান্নামী বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, অথবা যদি শুনবার পরে কথাগুলো নিয়ে একটু ভাবতাম যে কিভাবে আল্লাহর কথা মানা যায়, পজিটিভ চিন্তা করতাম, যদি যে আমার জন্যই বলছে, আমি দেখি কিভাবে মানা যায়, আমি যদি একথা আন্তরিকভাবে নিতাম, ভাবতাম, আজকে আমি জাহান্নামী হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমরা জাহান্নামী হতাম না। কোরআনে আছে, তখন জাহান্নামী নিজের পাপ ফেরেশতার কাছে সব বলবে, ফাতারাফু বিদামবিহিম, সে নিজের অপরাধের কথাগুলো একটার পর একটা বর্ণনা দিবে, স্বীকার করবে, আমি মিথ্যা বলেছিলাম, চুরি করেছি, জিনা করেছি, মদ খাইছি, জুয়া খেলছি, নারী দেখছি, কথায় কথায় গালিগালাজ করছি, হারাম উপার্জন করছি, এগুলো একটার পর একটা স্বীকৃতি দিবে। সব শুনবার পরে ফেরেশতা বলবে, ফাসুহকাল লি আসহাবিস সাঈর, হে নাফরমান জাহান্নামী, দূর হ, দূর হ, জাহান্নামে পড়ে থাক। কারণ আমি ফেরেশতাকে তুমি হাজারবার, লক্ষবার, কোটিবার বললেও আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। শুনাইলেই যা, কিন্তু কোনো ফায়দা নাই। তোমাকে জাহান্নামের আগুনেই পুড়তে হবে, জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। এই জন্য সবার কাছে, আপনারা যারা সামনে বসছেন, ছেলেরা, ভাই, তোমরা যারা বসছো, আমার অনুরোধ, আব্বা, একটা ঘন্টা সময় তাকায় থাকলে ভালো হবে। বা সাইডে মাইডে আওয়াজ হোক, একবারে হাতি ঘোড়া যা হোক, আল্লাহর কথার প্রতি আন্তরিক হলে, তাকিয়ে শুনলে, ছোট বড় সবার জন্য ফায়দা হবে। কোরআন জিন্দিগি বদলায়, কোরআন দিল নাড়ায়, এটা আল্লাহর ওয়াদা। তুমি মনোযোগ দিবা, আল্লাহ তাআলা বলেন তোমার কানে আমি পৌঁছায় দেব।